এই ফলটি কম বেশি আমরা সকলেই চিনি, আর এই বেল ফলটি কিন্তু কম বেশি আমরা সকলেই খেয়েছি। তো চলো আজ ট্রাই করা যাক বেলের শরবত। বেলটা ফাটা দেখে তোমরা ভাবতেই পারো এটা প্রথমেই ফাটিয়ে নিয়েছিলাম, কিন্তু না, আসলে এটা গাছ থেকে পড়ে এরকম ভাবেই ছিল। তারপর ভাবলাম চলো বেলটা যখন এত সুন্দর পেকে ফেটেই গেছে তাহলে শরবত বানিয়ে ফেলা যাক। সেজন্য এখানে দেখো বেলের ওপরে শক্ত খোসাটা বাদ দিয়ে ভেতরের শ্বাসটা নিয়ে বেশ খানিকটা জল দিয়ে বেলটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। সত্যি বলতে লাইফে ফার্স্ট টাইম এটা আমি বেলের শরবত ট্রাই করব। তো তোমরা কি আগে কেউ কখনো খেয়েছো? আর যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। ভালোভাবে জলের সাথে বেলটা গুলিয়ে নেওয়ার পর এই আঁশগুলো বাদ দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, মানে আমরা যতটা মিষ্টি পছন্দ করব। তোমরা যদি বেশি পছন্দ করো তাহলে বেশি চিনি দিতে পারো, আর কম হলে একটু কম চিনি দেবে। এর সাথে সামান্য একটু নুন যোগ করতে পারো, তবে সেটা আমরা করিনি। যাই হোক, এবার এভাবে গ্লাসে ছেঁকে নিলেই বেলের শরবত তৈরি। তবে বেলের শরবতটা যেহেতু গরমকালে খাওয়া হয় তো এরকম নর্মাল ভাবে ভালোই লাগবে না, সেজন্য কয়েকটা বরফের টুকরোও দিয়ে দিলাম। সত্যি বলতে প্রচন্ড গরমে এরকম একটা শরবত পেলে তো মজাই মজা। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও।